জাতীয় যুব দিবস পালন স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আজ 12 জানুয়ারি বাঁকুড়ার জয়পুর ব্লকের হিজলডিয়া বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে পালিত হল স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন। সকালে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হলো আজকের এই দিনটি। আশ্রম পরিচালিত শ্রী মা শারদা শিশু নিকেতনের শতাধিক পড়ুয়া পায়ে পা মিলিয়ে প্রভাত ফেরি সম্পন্ন করেছে। আগে আশ্রম প্রাঙ্গণে থাকা স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্প ভরা শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন আশ্রমের সম্পাদক বিকাশ পালধি। তারপর বাজার সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্প ও সম্মান প্রদর্শন করা হয়েছে নির্দিষ্ট পদ্ধতিতে বলেই খবর। স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শ সম্পর্কে একাধিক বিশিষ্ট গুণীজন ব্যক্তি বক্তব্য রাখেন সুনিপুণ দক্ষতার সঙ্গে। চলে উদ্বোধনী সঙ্গীত, কবিতা, বাণী ও আদর্শের অটুট বন্ধনে সেজে ওঠে আশ্রমের ভাব প্রচারের কার্যক্রম। হঠাৎ করেই উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এসডিও প্রসেনজিৎ ঘোষ ও জয়পুরের বিডিও দেবজ্যোতি পাত্র। তাদের আশ্রমের তরফে বরণ করে নেওয়া হয় পুষ্পস্তবক সহযোগে। সৌজন্য সাক্ষাৎ করেন বিকাশ পালধি ও চয়ন পালধি এবং তুষারকান্তি চক্রবর্তী সহ আশ্রমের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। চলে আলাপ আলোচনা প্রায় 30 মিনিটের মতো। চলুন আজকের অনুষ্ঠান নিয়ে কি বললেন বিকাশ পালধি, শুনবো বিস্তারিত। আমরা র্যালি করলাম, আমরা কবিতা বললাম, তারপরে স্বামীজির জন্মদিন, তার জন্য আমাদের অনুষ্ঠান হলো। আমি এই সীমা সরদার শিশু নিকেতন, আমি এই স্কুলে পড়ি। আমার নাম অনেক পালধি, আমি ক্লাস 1-এ পড়ি। অনেক মানুষ আর কি কি খেলে তোমরা? ওই তো মুড়ি, ঘুগনি আর বোঁদে। আজকে তো স্বামীজির 163তম জন্মদিন হলো। আমাদের বাড়ি জানি জাতীয় যুব দিবস। আমরা গত পরশু 10 তারিখে স্বামীজির জন্মতিথি উৎসব এখানে আসতে পালিত হয়েছে। পুজো পাঠ অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সেবার কাজের মধ্যে দিয়ে আমাদের গত পরশু 10 তারিখে স্বামীজির তিথি উৎসব পালিত হয়েছে। আজকে বাড়ি জানারি অন্য দিবসের মতন আমাদের স্কুলের ছেলেদের নিয়ে আমাদের আশ্রমে মূর্তি আছে, আর ওখানেও মোড়ে আছে একটা মূর্তি আছে স্বামীজির। সেইখানে আমরা তাদের শ্রদ্ধা অর্ঘ জানিয়ে আমাদের মাল্যদান করে আমরা ওইখানে একটা ছোটখাটো প্রোগ্রাম স্বামীজি বিষয়ে আলোচনা, কবিতা পাঠ, গান সবটাই স্বামীজি বিষয়ে আজকে 12 জানুয়ারি পালিত করা হয়েছে। এবং আজকে আর সবার আরো উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, হঠাৎ এসডিও সাহেব, আমাদের বিডিও সাহেব, আমাদের জয়পুর থানার এবং বিষ্ণু মহকুমার হঠাৎ এলেন, এসে সজন সাক্ষাৎ হলো, অনেকক্ষণ ছিলেন এখানে। বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আজকের দিনটিকে পালিত হলো, ভালো লাগলো। ওনারা এসেছিলেন এবং আরো কিছু বাইরে অভিভাবকরা এসেছিলেন। সবাই মিলে আজকে 12 জানুয়ারি সার্থক হলো। আজকে স্বামী জীবনে এটাই তো ঘটনা, সম্পূর্ণ 100% হলে আরো ভালো হয়। এটা স্বামীজিকে যে করার জন্যই তো আমাদের স্কুল করা, কোচিং সেন্টার খোলা, যে স্বামীজির জীবনধারাটাকে আদর্শে পাথেয় করার জন্য। তার জীবনধারা, তার কর্মধারা, তার উৎসাহ, তার বিভিন্ন ধরনের অনুরাগ যদি আমরা হজম হতে পারি, তো সারা জীবন সমাজ ব্যবস্থা উন্নত হবে, সমাজ উন্নতি হবে এবং গ্রাম উন্নত হবে, দেশ উন্নত হবে তার আদর্শে চললে। ওইটা আমরা এই 12 জানুয়ারি স্বামীজি কেন্দ্র করি। স্বামীজির বিষয়ে 3টা বই সিলেকশন করা হয়েছে এবং 3টে গ্রুপ করা হয়েছে। একটা 3, 4, 5 একটা গ্রুপ, 6, 7, 8 একটা গ্রুপ, আর 9, 10 একটা গ্রুপ। স্বামীজি যুবনায়ক বিবেকানন্দ, বর্তমান ভারত, স্বামীজি, স্বামীজি তো বাণী, এই 3টে বইকে নিয়ে আমরা ওই 3টে গ্রুপে পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষা। আমরা বিভিন্ন জায়গায় ফর্ম আমরা 2 পরীক্ষা করাবো। 1 মার্চ পরীক্ষাটা হবে এবং পরীক্ষা যারা নাম্বার হায়েস্ট পাবে তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে পুরস্কার দেওয়া হবে। আরো 30-40 জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার 2000 টাকা, দ্বিতীয় পুরস্কার 2000 টাকা, তৃতীয় 3000, 2000, 1000 এরকম পুরস্কার প্রতি গ্রুপে দেওয়া হবে। আর প্রতি গ্রুপের সঙ্গে 30-40 জনকে বাড়তি পুরস্কার দেওয়া থাকবে। এইগুলি একটা স্বামীজি যাতে সেটা বইটা পড়ে উত্তর দিতে পারে, তাহলে সে বইটা পড়লো এবং তার অনুভূতি হলো এবং তার একটা এক্সপিরিয়েন্স থেকে পরীক্ষা করা হলো স্বামীজির মধ্যে। বাঁকুড়া জয়পুর থেকে এনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।